অ্যাসিডিক হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করে দেয়। অ্যাসিডিক হাইড্রোজেনটা অ্যাবস্ট্রাক্ট হওয়ার পর কি হয়, অ্যাসিডিক হাইড্রোজেনটা অ্যাবস্ট্রাক্ট হওয়ার পর এখানে চলে আসে একটা নেগেটিভ চার্জ। ঠিক আছে, অ্যাসিডিক হাইড্রোজেনটা অ্যাবস্ট্রাক্ট হওয়ার পর একটা নেগেটিভ চার্জ চলে আসে, এরপর এই নেগেটিভ চার্জটা কি এখানে অ্যাটাক করে এবং এই লিভিং গ্রুপটা কি হয়, বেরিয়ে যায়। তার ফলে আমরা কি পাবো, এরকম একটা পাবো। এখানে যেমন ডবল বন্ড ও ছিল, ডবল বন্ড ও হয়ে গেল, আর এদের মধ্যে কি হচ্ছে, একটা বন্ড তৈরি হয়ে গেল। এরপরে কি আমাদের এখানে আমরা কি দেখেছিলাম, একটা বেস ছিল, বেসের সাথে একটা সলভেন্ট ছিল। সলভেন্টটা কি ছিল, MeOH। এটা কিভাবে থাকে, H+ আর OMe-। এবারে OMe- টা কি করবে, কার্বনকে অ্যাটাক করবে এবং এই যে ডাবল বন্ডের অক্সিজেনের এটা খুলে যাবে। তাহলে আমরা তখন কি পাবো, তখন আমরা এই ধরনের একটা জিনিস পাবো। দেখো, একদিকে থাকবে O- আর একদিকে থাকবে OMe। এরপরে কি হবে, এরপরে এই O- টা আবার এখানে এসে পড়বে এবং ডবল বন্ড হয়ে যাবে। এবার হয় এই দিকের এই বন্ডটা ভেঙে এখানে পড়বে, অথবা এই দিকের এই বন্ডটা ভেঙে এখানে পড়বে। ঠিক আছে, এবার কোন বন্ডটা খুলবে কোন বন্ডটা ভাঙবে সেটা কি করে বুঝবো, যে বন্ডটা ভাঙলে আমরা মোস্ট স্টেবল প্রোডাক্ট পাবো সেই বন্ডটা ভাঙবে। এখানে যেহেতু দুদিকে একই আছে, তাই যে কোনো দিকে আমি কি করতে পারি, ভাঙতে পারি।